পার্বত্য জেলার শিল্পীরা নাচ আর গানে তুলে ধরলেন তাদের সংস্কৃতি। এই এলাকার মানুষের ইতিহাস, জীবন ও সংস্কৃতি সমতলের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে এর আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পোশাক থেকে গৃহস্থালী কিংবা বাহারি গহনা, একাডেমির মাঠে ৩ পার্বত্য জেলার নানান পণ্য নিয়েই এই মেলা। আছে বাঁশ ও বেতের তৈরি সুদৃশ্য চেয়ার, সোফা, নারকেলের ওপর নান্দনিক গড়নের ফুলদানি নজর কেড়েছে দর্শনার্থীদের। সব মিলিয়ে যেন সমতলে এসে হাজির হয়েছে পাহাড়ি জীবনের ছবি। অনলাইনে দেখলাম যে পার্বত্য মেলা এখানে শুরু হয়েছে, আর খুব ইচ্ছে ছিল আসার, দেখার। আসলাম, দেখলাম, কিছু কিনলামও। প্রতিটা দোকান দেখলাম, মোটামুটি ভালোই পাহাড়ি জিনিসগুলি দেখা হলো। ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এই বাঁশের জিনিস তৈরি করি। তো আমাদের ওখানে রাঙামাটিতে শোরুম আছে। আমাদের নিজস্ব যেগুলা পিনন খাদি, এগুলার মানে চাহিদা অনেক। তারপরে এই যে পাকা, ওখানকার কাপড় এখানে আসছে, এখান থেকে আমরা বেছে বেছে নিতে পারতেছি, দেখে যার যা পছন্দ। গহনা, তারপর আমাদের আদিবাসী যতগুলো জিনিসপত্র আছে ওগুলো সব আসছে। রোববার শেষ হবে পার্বত্য মেলা। খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। বাংলা সংস্কৃতির পুরনো শিল্প পুতুল নাচ, এ নিয়ে আয়োজিত উৎসবে প্রদর্শিত প্রতিটি নাটকেই সামাজিক জীবনের নানা ঘটনা তুলে আনা হয়েছে। সারা দেশ থেকে 24টি দল অংশ নেয় এবারের উৎসবে। বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচকে নাগরিক জীবনে আরও বেশি পরিচিত করতে এবং বিশ্ব দরবারে তুলে ধরার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করে, যার শেষ দিন ছিল শনিবার। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।